আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে একজন পর্দাসীন আপুকে নিয়ে এসেছি, তার কথাগুলো আপনাদেরকে শোনাবো। চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? মৌসুমী। মৌসুমী। হ্যাঁ। আচ্ছা মৌসুমী আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? রংপুরে। রংপুর। হ্যাঁ। আচ্ছা, এখন থাকেন কোথায়, রংপুরে নাকি অন্য না, কোথাও? ঢাকাতে থাকি। ঢাকাতে কার সাথে থাকেন, কে কে ঢাকাতে থাকে? আমার আম্মু, আমার ছোট একটা ভাই আছে, এই তিনজনই থাকি। আচ্ছা, তো আপনার বাবা কোথায়? বাবা নাই, বাবা বিয়ে কইরা চলে গেছে। আর আপনার স্বামী কি করে? আমার স্বামী নাই ভাই। স্বামী নাই? না, বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয় নাই। আচ্ছা, আপনার বয়স কত? বয়স 20 বছর। 20 বছর? জি। তো আপনার বয়স তো 20 বছর হয়ে গেছে। মেয়েদের তো 16, 17, 18 বছর বয়সেই বিয়ে হয়ে যায়, তাহলে আপনার এখনো বিয়ে হইল না কেন? হয় নাই ভাই, যৌতুকের কারণে। আর ঘরে মন চলে তো যৌতুক ছাড়া বিয়ে শাদী হয় না। যৌতুক ছাড়া বিয়ে শাদী হয় না? না, আমাদের এলাকায় যৌতুক ছাড়া বিয়ে শাদী হয় না। তা আপনি তো থাকেন হলো ঢাকায়। এখন বর্তমান ঢাকাতে আছি, বেশি দিন ধরে তো আমি ঢাকাতে আসি নাই। বেশি দিন ধরে আসেন নাই? জি না। আচ্ছা, তো এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায়, বিয়ে বসবেন? হ্যাঁ, বিয়ে শাদী করলে তো বসবই। কি রকম মানুষ হলে তার কাছে মানুষ বিয়ে তো বসবেন? কিরকম দরকার নাই আমার, আমি চাই তার মন মানসিকতা ভালো হইতে হইব, ব্যবহার চরিত্র ভালো হইতে হইব। লেখাপড়া করছেন আপনি? হ্যাঁ, লেখাপড়া করছি। কোন পর্যন্ত? 7 পর্যন্ত। 7 পর্যন্ত? জি। মাশাআল্লাহ। আরবি লেখাপড়া আছে? আরবি লেখা বেশি করতে পারি নাই ফ্যামিলির কারণে। আচ্ছা, তো এখন কি কোনো কাজবাজ করেন আপনি? জি, সেলাই মেশিনের কাজ করি এখন। কত টাকা পান আপনি? দিন 300-400 টাকা পাই। 300-400 টাকা পান? জি। আচ্ছা, আর আপনার মা কি করে? আম্মু কাজ করতো আগে বাসা বাড়িতে, অসুস্থর কারণে আমি তারা করতে দেই না। আচ্ছা, তো এখন আপনার এই টাকা দিয়ে আপনার সংসারে কয়জন? আমরা 3 জন, আমার ছোট একটা ভাই মাদ্রাসা পড়াশোনা করে। আর আপনার বাসা ভাড়া দেয়া লাগে কত? দিতে হয় 1500 টাকা মাস। 1500 টাকা মাস? জি। আচ্ছা, আর গ্রামের বাড়িতে যান কতদিন পরে পরে? আইছি তো বেশি দিন ধরে আসে নাই তো, গ্রামের বাড়িতে এখনো যাওয়া হয় নাই। যাওয়া হয়নি? আচ্ছা, যদি গ্রামের বাড়িতে যাওয়ার আগে আপনার বিয়ে শাদী হয়ে যায়, তখন গ্রামে যদি জামাই নিয়ে হুট করে যান, তখন এলাকার লোকে আবার কি বলবে? কি বলবে, জামাইকে নিয়ে গেলে আবার লোকে কি বলবে, কিছু বলার তো নেই। আচ্ছা, আর আপনি যেখানে আছেন সেখানে যদি আপনাকে পছন্দ করে, আপনার সাথে যোগাযোগ করে যদি কেউ দেখা করার জন্য আসে, তখন কি হবে? তখন আর কোথাও ভাবা যাবে, তখন দেখা সাক্ষাৎ করব, ভালো যদি হচ্ছে হ্যাঁ। নিশ্চয়ই দেখা সাক্ষাৎ করব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ একান্তভাবে পার্সোনালভাবে যোগাযোগ করতে চায় বা আপনাকে তার জীবনসঙ্গিনী হিসেবে তো করে নিতে চায়, তাহলে তো আপনার সাথে অবশ্যই যোগাযোগ করা লাগবে। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ জি, ফোন নাম্বারটা ভিডিওতে দিব। মুখস্থ আছে ফোন নাম্বার? ফোন নাম্বারটা তো মুখস্থ নেই, যা আছে আচ্ছা, আমার আপনি হাতে বলে যে দেন। নাম্বারটা দিয়েছেন এটাই? জি হ্যাঁ। আমি বলে দিব? হ্যাঁ, নাম্বারটা বলে দেন। আচ্ছা, আমার সাথে আপনিও বলেন, ঠিক আছে? 0188 0188 477 477 12 13। 1213। আচ্ছা, এই নাম্বারটি আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আরেকবার বলে দিচ্ছি, 0188 477 1213। এই নাম্বারটিতে ফোন দিলে এই আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন। আপু, আর কিছু বলার আছে আপনার? জি, বলার আছে, কেউ খারাপ কথা বলবেন না ভাই। আর আমি কষ্টে পেরে প্রতিবেদনের সামনে আইছি, পারলে একটু হেল্প করবেন। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।